ইউনিভার্সিটি ফলামেলে কাটায় নামাজ পড়ে, কাটায় কোরআন শরীফ পড়ে, কাটায় টাকনুর উপরে প্যান্ট ফিনদে, বিছাইরা বিছাইরা আপনি দৌড়া লাইতে আছে। হিসাব এটি একটা হিসাব হয়। তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি, কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা। ধরে 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 না ধরলে আল্লাহর দ্বারা বড় কঠিন খেলা। দেখেন, চিন্তা করে দেখেন, আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক, এইটা চাইছে, কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইছে না। কেউ কইছে, কেউ কইছে যে আপনি দেশও থাকতেন, তারা দেশও তারা থাকবো, সমস্যা কিটা, তারা দেশে বিড়ি ঘুমাইবো, হেবেটা ঘুমাইবো। আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ ছাড়া যাই। আমরা কইতাম শেখ হাসিনা যেহেতু বুট ছাড়া যেহেতু ক্ষমতা পাইছে, এবিডি আগের রাইতে বুট খাই চালায়, এরপরে এবিডির দলের এই 2-3 জন খাড়া করে দিয়ে বইয়া থাকে, অন্য দলের তারা এই মিয়া জালখানা বইলা। তো কি এর বুট এইটা বুটে কোনো ওইটা হইছে না। আমরা এটা খেলা টেলা মানি না। আমরা চাই এবিডি দেশ পদত্যাগ করুক, এবিডি প্রধানমন্ত্রী আর থাহনের দরকার নাই। হুমা আল্লাহ কয় কইছি এবং হুদা দেশ থেকে পদত্যাগ করলে সারবো। আমি দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি এ পিড়িতে দেশের বাইরে রয়েছে তোরা হুদা কোথাও মানুষ কীর্তি তোরা, ঠিক কিনা কও? আমরা কই পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না দেশ ত্যাগ করণ লাগবো, ঠিক কিনা কও? আমরা কেউ কইছে না, আমরা না জানে একটা কথা জিগাইছেও না, যাইতাম নি এই কথাটাও জিজ্ঞাসা না। এবিডির যাওয়া এবিডি গেছে গা, কেউ কোনো দৌড়ানো দিছে না, কিচ্ছু না। এই দৌড়ান দিলে তো দৌড়ে গেল, যেহেতু উইরা গেছে বুঝে গেল এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে, ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহর খেলা কঠিন খেলা ভাইসা। সুতরাং মনে রাখতে হবে তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। চাই নাকি চাই না? কথা না, চাই নাকি চাই না? এই ইসলামটারে নবীজি দিয়া গেছে, ও বড় কান্দা 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 নবীজি ইসলামটারে দিয়া গেছে, বড় কষ্ট কইরা কইরা ইসলামটারে নবীজি দিয়া গেছে, বড় মেহনত কইরা কইরা দাঁত উহুদের ময়দানও দিয়া নবীজি ইসলামটারে দিয়া গেছে। এখন আমরা যারা আসি সব কিছু বুঝি, আমরা দায়িত্ব হইল ইসলামটারে চাইয়া রাখো। কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা উহি দিয়ে উডন, কেউ ইসলাম লইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া কারণ এই কথাটা কিতা কইলি এটা আমরা জিগাইতে হইব। নবীর লইয়া কেউ টিটকারি মস্কারা করলে আমরা এটার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটারে প্রতিরোধ করতে হবে যে না ভাই সাহেব, দিন যেদি গেছে গেছে। এক সময় এক সাইডটা কইছেন ইমাম সাবরারে ঠিক মতো কথা কইতে দিছেন না, মিম্বারও ওয়াজ করতে লইলে হুজুরের নাইয়া সিফা দিয়া রইছে, কি কথা কইলে জানি বাইক থাহে, কোন কথা কইলে জানি বাইক জায়গা কেন, এই চিন্তার ভিতরে দিয়ে হুজুরের দিন গেছে। এই দিন আর দিন না, এখন থেকে ইসলামের কথা হবে, এখন থেকে মিম্বারগুলোতে কোরআন হাদিসের কথা হবে। আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই, আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই, ইমাম কোরআন হাদিসের কথা বলেই যাবে, ঠিক কিনা? এই ক্ষেত্র আমাদের তৈরি হয়েছে, এখন সবাই মিল্লা আমরা এটারে টিহাই রহন লাগবো। আর যখন কোরআন হাদিসের কথা হয়েছে দেখি আপনারা দৌড়ে যাইছেন। আবার এই টান্ডি দেখবেন মাগরিবের পরে এই হামদ গাইব, গজল গাইব, সুন্দর করে দেখবেন, কি সুন্দর করে কইরা দেখবেন এই টান্ডি এটা করবো। এই টান্ডি যেটা করছে আমরা এটাতে উৎসাহিত করা দরকার। এই প্যান্ডেলটা করছে, লাইট আনছে, মাইক আনছে, আমরা সবাই মিল্লা সারাটা জীবন যারা ইসলামের পথে চলতে চায় তারারে আমরা আগাই আনন্দ লাগবো, ঠিক নিও কতক্ষণ, ঠিক নেই? সবাই মিললে আমরা তারা আগাই দেওয়ান লাগবো। যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে গা, আসরের পরে মাগরিবের সময়ের দোয়া কবুল। এই মুহূর্তে একজন লোক কইবেন যে হুজুর মাশাআল্লাহ ইতান যখন আয়োজন কইরে এলাইছে ফলাফাইন মানুষ, এইটান টিয়া পয়সা পাইব কো? ইনশাআল্লাহ এটার একটা খরচ আছে, এই খরচের লাগিয়া আমি হুজুর ইনশাআল্লাহ আল্লাহ অনেক দিছে, টিয়া পয়সা দিয়ে কিতা করা ব্যক্তি বট্টরে বলে গিয়া ইনশাআল্লাহ আমি এই মাহফিলটার লাগিয়া আমি 5,000 টাকা অহন তো ক্যাশার আনছি না, কাম লাগলে পরে রাকিবের কাছে দিয়া দেন, না হইলে রফিক সাহেবের কাছে দিয়া দেন। আসেননি একজন সন্তান জনাব মোহাম্মদ বসির উদ্দিন বিচ্ছি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের নামাজের সময় একেবারেই কাছাকাছি। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমার কলিজার টুকরা যুবকের একজন দুটো দাঁড়াই থাকা যাবে না। এই যাও, এই যে যাও,
ওই দিক থেকে বসো, আপনারা ওইদিকে যারা আছেন সবাই বসেন, এই যাও বসো, গিয়ে আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, কয়েক মিনিট সময় বসেন, একজনকেও দাঁড়াই থাকতে দিয়েন না। ওই যে তোমরা যারা দাঁড়িয়ে আছো পেছনে বসো, এসা আসো মা, এত কবর তোমরা এই গ্রামের মানুষ হ্যানিকে দাঁড়াই রয়েছি কিতা নাই তেমনি ওই আদব কায়দা যে বাইরের তারা জায়গা দেয় খেরুই থেকে। হ্যাঁ বুঝছি থাক, জায়গা লাগতো না, যখন জায়গা হয় না তখন খেরুয়ে জায়গা দিও, তখন তো জায়গা আছে, বউ বসো। জি, আকাশের অবস্থাও বৃষ্টি হওয়া দরকার, ভালো না বলবো না, এই গরমের ভিতরে আকাশের অবস্থা মাশাআল্লাহ ভালো, বৃষ্টির লক্ষণ ধরছে যেহেতু এটা অনেক ভালো, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী, সবাই পড়েন সাল্লাল্লাহু। এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত, অর্থাৎ 12ই রবিউল আউয়াল এবং তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা, আর পরবর্তী 63 বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা। সময় তো কম, আমি মূল কয়েকটি কথা বলে আজান দিয়ে দেবে, তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন, বলেন সুবহানাল্লাহ। এতগুলা মানুষ জুড়ে বলতে হবে না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ যুবকেরা আসতে, তাড়াতাড়ি আসো, ফাতলা গাইড দাও, সময় কম, সবাই কোন আমিন। বন্ধুগণ, নবীজি ১৫০০ বছর আগে, এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউয়াল, এই মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো সন্দেহও নাই। আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। আসছেন এই মাসে, বিদায় হয়েছেন এই মাসে। তাইলে এই মাসটা একটা মর্যাদার মাস, এটা একটা সম্মানের মাস, এটার সাথে আমাদের আবেগ জড়িত। এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায়, যেই নবীর মর্যাদা, তিনি সকল নবীর সেরা। তিনি বিখ্যাত 3টা লকব আছে, একটা হলো ইমামুল মুরসালিন, সবাই বলেন ইমামুল, সবাই বলেন জুড়ে ইমামুল, মানে কি সমস্ত নবীগণের রাসূলগণের ইমাম, সুবহানাল্লাহ বলবেন না। 2 নম্বরে হলো তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী, এই নবীর পরে আর নবী আসবেন না, এটাকে আমরা বিশ্বাস করি সবাই। তো গেল 2টা, একটা হলো ইমামুল মুরসালিন। এই কথাটা কি ছোট না বড়? সব নবীর ইমাম। কত বড় বড় নবী গেছে, হ্যাঁ কত গরম নবী গেছে, কত মর্যাদার নবী গেছে, সব নবীদের ইমাম হইল আমাদের নবীজি, সুবহানাল্লাহ বলবেন না। এরপর হইল, ছোট বাচ্চারা বেশি জোরে আওয়াজ করো না, এরপর হইল খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী, এতেও কোনো সন্দেহ, সুবহানাল্লাহ বলবেন না। 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। এই 3টা জিনিস কোন নবীর আল্লাহ দিছে না, শুধু আমরা নবীরে দিছি। আমরা নবী যে রহমাতুল লিল আলামিন, সবার জন্য আমাদের নবী রহমত। রহমত মানে কি? মায়া। রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? টান টান। নবীজির আমরা লেগা টান, এর লেগা এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উম্মতি উম্মতি কইয়া কান্দে, সুবহানাল্লাহ কইতেন না। এই নবীর এত টান আমরা লেগা, ১৫০০ বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে, অহনো আমরার কথা কান্দে, কিয়ামতের ময়দানে কানবো। জান্নাত যতক্ষণ না দিতে পারে নবীজি খালি দৌড়াদৌড়ি করবো, আল্লাহরে গিয়া কইবে আল্লাহ আমরার হেবারাদি অহনো রয়েছে, আপনি কি জান্নাত দিতে আছেন বুঝলাম না কিচ্ছু, আমরা তারা সবাই না দিলে আমি কেমনে, সুবহানাল্লাহ কয় না। এইরকম পেরেশানি নবীজি। তো নবীজি একটা হইল খাতামুন নবিয়্যিন, তিনি হইল সব নবীর শেষ নবী। এই কথাটা আমি কইসলাম নি, কথা না কইসলাম নি, এটা প্রমাণ কি? নবীজি নিজেই কইছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, সুবহানাল্লাহ কয় না। আরেকটা কথা কইছে নবীজি, এটা কইছে আল্লাহ নবীজির ব্যাপারে। কিটা কইছে? নবীজি যেই দিন ইন্তেকাল করছে, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন সবাই আমার দিকে চাই। এটা নবীজি যেই দিন ইন্তেকাল করছে তার 81 দিন আগের কথা। কয়দিনও কথা কয় না সবাই, কয়দিন?
আর তোমরা মাইকম্যান কথা কোন লাগতো না মনে করছো? তো ডিব্বা যেমন বইয়া রইছি কিতে আনো কথা কয় কয়দি এই তোমরা কথা কোন কেন? এই যে আপনি কথা কইছেন কথা কইছে নবীর কয়দিন আগে? এন্তেকালের 81 দিন আগে। খেয়াল করেন কইলাম এর 81 দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব। এই 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় কয়ে ডারে। এটা রফিক ভাই দেখছে। এবার উমরাত গেছে তো, হজও তো গেছে, হজও গেছে, উমরাতও গেছে। এবারে দেখতে আইছে আরাফার ময়দানে ছুটতে একটা পাহাড় আছে। পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বইয়ে রয়েছে একটা উডের ফিডো। সুবহানাল্লাহ কয় না? এই টাইমে এই আসরের ফরের টাইমটা আছে না, এই টাইমটার মধ্যে নবীজি বইয়ে রয়েছে। এই বিকালের হনে না আকাশ মেঘ, সেদিন মেঘ আসিল না আকাশ, অকরে ফক ফকা রোদ। এই বিকালের রোদরা নবীর চেহারার মধ্যে ইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? এই সময়ে নবীজি একটা উডের ফিটনে বোয়া, বিকালবেলা মৃদুমন্দ বাতাস। নবীজি যখন আইয়া বইছে, এই বোয়ার সময় সবাই দেখায় দেখে একটা উডের উপরে নবীজি বইয়া রয়েছে। আটকা দেখে যে নবীজির কপালো গাম, চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল। সবাই কয় কি তারে বাতাস দিয়াছে নবীজি এরকম গামতাছে কেড়ে, চোখটি বড় বড় হইল কেড়ে, গালটি লাল হইল কেড়ে। মা কতক্ষণের ভিতরে নবী যেই উটটার উপরে বইয়া আসিল, এই উটটা আস্তে করে বাড়ির উপরে বৈশা। সুবহানাল্লাহ কয় না? বাড়ির উপরে যখন উটটায় বইয়া লাইছে, সব সাহাবারা এখনো সেই দিন আপনারা মাঠও এখন আর কয়জন লোক আছে? সেই দিন সেই মাঠটার মধ্যে লোক আছিল 1,25,000। সুবহানাল্লাহ কয় না? কয় লক্ষ 25,000? তাহলে আমরা তো সামান্য একটু বেশি হইব নাকি? অনেক বেশি। 1,25,000 সাহাবা নবীর সামনে। নবীজি উটটা যখন বইয়া লাইছে, নবীজি আস্তে করে খেরইছে। নবীজির একটা মুজাজা ছিল, নবীজি কোনো এত লম্বা মানুষ আসিল না, তিনি আসিল মধ্যম। কিন্তু 1000 লম্বা মানুষের মাইদে নবীজি খেরুইলে হগলে চাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে হগলের উপরে দিয়া দেখা যায় না। ওয়াজ হইতো নাই, সুবহানাল্লাহ গিয়ে কিছু করে যাওয়া যেত না। জোরে কোন সুবহানাল্লাহ? মাইকটা একটু ক্লিয়ার করে দাও, গুমগুমি জানো না, যখন তার গান গানা গজল গানা একবারে শুধু মাইক দাও, সবাই কোন আমিন। তো এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে, 1,00,000 কয় হাজার না? 25,000। কত? 1,00,000 কয় হাজার না? 25,000 সাহাবার সামনে নবী দাঁড়াইয়া কয়, ও ঘটনা তো একটা ঘটছে। কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ? কয় আল্লাহ যে একটা আয়াত নাজিল করে লেছে কতক্ষণ আগে। কয় কি আয়াত? কয় শুনবানি তোমরা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শোনান। তখন নবীজি আয়াতটা শোনাইছে। আমরা দেখবেন অনেকেই পারি, অনেকের মনে পড়বো। সবাই চলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলাই, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? ভিড় দিও না, শুধু মাইকটা দাও, গুমগুমিটা বন্ধ করো, সবাই কোন আমিন। কয় আল ইয়াউমা, সুবহানাল্লাহ কোন কেন? এটা এটা নবীজির ইন্তেকালের কয়দিন আগে না? দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার আরাফার দিন। কয়দিন আগে না? নবীজি তখন কয়, ও এইমাত্র আয়াত নাযিল কয় কিটা কইছে? কইছে আল ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ কয় না? এরপরে কয় ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। এরপরে কয় ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম,
তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এই আয়াতের তো আমরা বুঝলাম আমরা রবকে, রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এদূর পর্যন্ত তো সবাই বুঝছে। আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিছি। এটা কি নাগাই শরীফ সাহেবের কথা না আল্লাহর কথা? মাওলানা উবাইদুল্লাহ সাহেবের কথা না আল্লাহর কথা? রফিকুল ইসলাম সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? তা আমরা যারা আশাবাড়ি, তারপরে এই নারায়ণপুর, বাল্যক, তারপরে কি আপনার শশীদল, মানোরা, মল্লিকার দিঘি, নাগাই, সাজগর, চৌবাস, আমরা মিলাইয়া যারা আমরা মার হাবা কয় না তো? আমরা তো মোটামুটি বুঝি। আচ্ছা, পরিপূর্ণ কারে কয়? এই অর্ধেক বোতল পানিরে কয় পরিপূর্ণ? কথা কয় না? একেবারে খেয়াল করে বোতলের মুখটা খুলনের লগে লগে দেখা যায় যখন পানিটা সমান সমান হয়ে রয়েছে, এহেন তো এক ডুব খাইয়া লাইলে কমা যায়, আবার কেউ এক কুশ দিলে বাইয়া বাইরে পড়ে যায়, এটারে কয় পরিপূর্ণ। ঠিক নেই? আচ্ছা, তাহলে আল্লাহ কইছে দিন কি অর্ধেক না পরিপূর্ণ? বেশি আছে না পরিপূর্ণ? পরিপূর্ণ। তাইলে পরিপূর্ণ মানে আমরা নাগাই সবাই সাজগর দেওস, আমরা আশাবাড়ি মল্লিকার দিকে এটা মিলিয়েছিল, আমরা বুঝ জ্বালাইছি। পরিপূর্ণ মানে হলো সমান সমান। পরিপূর্ণ মানে হলো এটা কমানো যাইতো না, বাড়ানো, এক ডুব খাওয়ানো যাইতো না, এক কুশ দেওয়ানো যেত না, এটারে কয় পরিপূর্ণ। এটা কি আজ্জার কথা না ১৫০০ আগের কথা? এটা কি মুস্তাক ফয়েজির কথা না আল্লাহর কথা? এটার উপর আমরা বিশ্বাস আছে নাকি নাই? তাইলে ইসলামটা কিছু কম আছে না পুরাপুরি আছে? ইসলামের ভিতরে কিছু বেশি আছে না পুরাপুরি আছে? এখন এবার লাইনে পড়ে গেছেন গা। তাইলে ইসলাম বেড়ায় খেত খেয়ে লাইলে এই ক্ষেত্রে এখন যে করে তোরা কইছে কথা বন্ধ করতে, তোরা ইয়া কিন্তু ফরওয়ার্ড একজনের কথা কস মারহাবা কর। তাইলে দিন হইল পরিপূর্ণ, সবাই একমত নেই? এই ইসলাম ১৫০০ বছর আগে যেটি নবীজি কইয়া দিয়া গেছে, কমান যাইবনি রে, বাড়ান যাইবনি? তাইলে যেইটা আছে এই দে। এখন এবার আপনারা সাক্ষী, ওখানে খোলা মনে, খুশি মনে, আনন্দের লোকে কইবেন, কোনো সাফাসাফি না যে ফিরসা বুজুরে কইছে আমি না করি কেমনে, এইটা না। এবার মন থেকে কনছেন ১৫০০ বছর আগে বাদ দেন, ১০০ বছর আগে মানুষের যে সুন্দর ইসলামটা আমরা দেখছিলাম, এটা কি এখন এইরকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে, এরকম হইছে নাকি হইছে না? কোনো কোনো গুল দিয়া বাড়াইছে, কোনো কোনো গুল দিয়া কমাইছে। ১০০ বছর আগেও ইসলামের নাম দিয়া, মাহফিলের নাম দিয়া, কোনো জায়গাত মাহফিলের পরে এই রাইতের 10টার সময় পর্যন্ত মাহফিল হয়েছে, এরপরে গান হয়েছে, এটা কেউ কল্পনাও করছে না। কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া, মাহফিলের নাম দিয়া হাইজরাত জিকির আজকাল হয়, মাইজরাত গান হয়। ঠিক কিনা কয়? তাহলে কইলেন কি আর করলেন কি? কিও কইলেন দিন পরিপূর্ণ, কমানি বাড়ানি যাইতো না। তো ইসলাম দিয়ে তো দিন গান বাজনা আসিল না, হন দিয়ে আমরা তারা হাইজরাত মিলাত টিলাত ফইরা জিকির আজকার কইরা রাইতরা গুদুর গাড়া হইয়া সারলে সুইটা সেটারে ঘুম ফাতাইয়া আমরা তারা যে নাচনও লাগ গেলাম এটা কিটা করো তো এটা কি আগের জায়গা রা হইলো না বাড়ান হইলো? আল্লাহ যখন বাড়ান যাইতো না, আমরা দিয়ে বাড়াই লইলাম। আবার অনেক জায়গা কমাইছে, ঠিক নিও? এই ফরজটা ফইরে দেখবেন ছুট করে দৌড় দিয়া বাড়ুই জায়গায় আরো যে সুন্নতে মুআক্কাদা আছে, ওয়াজিব আছে, নফল আছে, এই নামাজটি আমরা পড়তে রাজি না। তাইলে আমরা এক গুল দিয়া কমাইলাম, আরেক গুল দিয়া বাড়াইলাম। আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ, কমানো যাইতো না, বাড়ানো যাইতো না। আমার কথা ক্লিয়ার। আপনারা যদি ইসলাম মানতে চান, ১৫০০ বছর আগে আল্লাহ এবং নবীজি যে ইসলাম দিয়া গেছে, মানতে হইলে হে ইসলামে মানতে হইব, বাড়ানো যাইতো না, কমানো যাইতো না। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা? কথা ঠিক আছে?
আমরার মন মতো কোনো ইসলাম হইতো না। আমি নাগাই শরীফ হিসাব দেখা আমি যদি কই ও আজ যেহেতু মাহফিল দিছি, আমরা লোকজনও যেহেতু একখানো হয়েছি, এই মাগরিবের নামাজ 3 রাকাত এটা দেইরা খারাপ দেখা যায়, লন এটা 4 রাকাত মিলাইয়া পড়ি, আপনারা কেউ রাজি হইবে? এইটার বেলা দি রাজি হন না, ওয়াজের পরে দিয়ে যে গান বাজায় হাবলা রাজি হন কেমনে? কি কারবার কি? হ্যাঁ, হ্যাবলা ভাল লাগে, ইচ্ছা লাগে নাকি? গান গানের নাম দিয়ে গান হোক, একদল অসুবিধার দল গান কইব, গান গাইব, গান থাকবো, এটা আমরা দরকার নাই, কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না, ঠিক কিনা? আপনি গরুর গুস্তের দাওয়াত দিয়ে শুয়োরের গুস্ত খাওয়াই দিবেন, কি পেয়েছেন? আপনি দাওয়াত দিবেন গরুর গুস্তর, খাওয়াইবেন শুয়োরের গুস্ত, এটা হয় না বাবা, এটা অন্যায়, এটা জুলুম। আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন, না মানতেন চাইলে নাই। আমরা তে বালা বালা বেড়াই, কাফের আছে, সমস্যা কি? আমার তে মোড়া, আমার তে সুন্দর, আমার তে লম্বা, আমি নিজের চোখে কাফের দেখতে আইছি, কোনো ক্ষতি হয়েছে না ইসলামের। আমরা তো জোরে দৌড় দিতে পারে, টেহা বেশি, বিল্ডিং বড়, এরকম কাফের অনেক আছে পৃথিবীতে, তারার কারণে কিচ্ছু হইছে না। হগিন্নি সগিন্নি ইসলাম যখন নতুন নবীজি দাওয়াত দিছে, কারা ইসলামটি গ্রহণ করছে? কারা? এই গরিব শরীফ দিনে না দিনে খায়, মানুষের ভাত কাম করে, বসুইরা কামলা কৃতদাস, তারারই দিয়ে ইসলাম আগাইছে। সুতরাং মনে করেন না আপনারা টেহাওয়ালা, বংশাবলী, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, আপনারা টেহানা দিলে মসজিদ হইতো না, আপনারা টেহানা থাকলে ইসলাম হইতো না, আপনি টেহানা দিলে মসজিদ হইতো না, এইটা পর্যন্ত থাকেন। এর আগে গইয়েন না, টিনের ঘর মসজিদ হইলেও নামাজ হয়, খোলা ময়দান ওখলা বিছাইয়া নামাজ পড়লেও নামাজ হয়, ঠিক কিনা? কম মসজিদন আর নামাজন এক জিনিস না, মসজিদ হওয়া আর নামাজ হওয়া এক জিনিস না। মসজিদ অনেক জায়গাত মসজিদ ফেরা রয়েছে, আমি নিজের চোখে দেখছি। ইমাম সাহেব মুয়াজ্জিনে আজান দিয়া ইমাম সাহেবে বইয়া রয়েছে, মুয়াজ্জিনে ছাইয়া রয়েছে, একটা মানুষ নিকুদুরে আইয়ে নামাজ দাঁড়ি ফরন যায়, এই কারবারটা করতে পারছে না। এইরকম জায়গাও আছে যে জামাতরা হয় না, একটা মুসল্লির লেগিয়া বিরাট হাম বরাবর মসজিদ দিয়া রাখছে। দেখছেন আমরা আগের সরকারে সব উপজেলাতে, আমি মসজিদ দিলে লাভগিতা মসজিদে না সুন্দর হয়েছে, হেগুল দিয়া মসজিদ দিতে আছে, আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া জেলখানায় ঢুকাইতে আছে, ঠিক কিনা? এগুল দিয়া গিয়ে আপনি মসজিদ বানাইতে আছেন, আর যারা মসজিদ মুসল্লি আইয়ে 5,000 টাকা খুশি মনে এই সুন্দর আয়োজন দায়িত্ব করছে, ফলাফেন মানুষ পারবেন নিহজ্জনে? অহন না দিলে ফরে দিবেন, আসেন নিহজ্জন? আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ। হ্যাঁ কারা তুলে আমি ছিল না, কোন না কোনা কারা এরা? কি নাম? আশাবাড়ি, আশাবাড়ি নিবাসী মোহাম্মদ জিলানি 1 নম্বরে দিল 5,000। বলেন মারহাব। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। 2 নম্বরে 5,000 টাকা দিতে পারে আর একটা লোক আমরা মিলাইয়া দাও। আল্লাহ আল্লাহ হাতরা বাড়াইছি আল্লাহ। ফলাফেনে কষ্ট করে করছো আল্লাহ, পারবেন নি হজ্জন? ভাই মায়া লাগেনি যে নবীর আলোচনা হইতে আছে, নবীর সুপারিশ যেন আল্লাহ নসিব করে। ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেন। ভাইতে একটা মিলাদ ফরাইল দাও। উঠতেন কইছি আপনারা রে, বসান। উঠছেন কি উঠতেন আপনি? হ্যাঁ হ্যাঁ জাগা লাইটা বয়ে বেড়া এবার ভাই তো এমনি ঘর গইরা ঘর লাইটা লাইটা ঘুমায়। এই ঘর কতক্ষণ উত্তর বিরাট দক্ষিণ বিরাট। মন দিয়া বসেন। 2 নম্বরে কে আছেন? 5,000 পারবেন নি হজ্জ? পারবে নাই? আমার একটা কলজার টুকরা যুবক নাই রে, 5,000 টাকা দেওয়ার মতো হজ্জন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁড়াও, কি নাম? মোহাম্মদ সুমনে, কলজার টুকরা যুবক, আদরের সুমন, ছোট মানুষ, আমার আদরের সুমন 2 নম্বরে দিল 5,000, হয়ে গেল 10,000।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার 5,000 টাকা। দেরি করেন না, মাগরিবের আজান দিয়ালে বোধ হয় টাইম হয়ে গেছে গা। আমি আবার কিন্তু মোনাজাত করাম, আসেন হেঁটে না না, মাগরিবে আমার মাহফিল আছে আরেকজন। 3 নম্বরে আসেননি হজন? 3 নম্বর নাই। 5,000 টাকা স্কেলটি, হ্যাঁ কত ভাবে কত টাকা খরচ করেন? আমরা হাতে ফলাফল না রে, যুবক মানুষ আমার কলজার টুকরা আসনি হজন, মুরব্বী হজন আসেননি বাবা? 5,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 1,000 টাকা দিবেন কারা দেখি, একটু হাত তুলেন একজন। 1,000 মাশাআল্লাহ। কি নাম? সাদেক ভাই, আশাবাড়ি নিবাসী জনাব সাদেক ভাই। 1,000 কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর, একটা লোক দাঁড়াও 1,000 টাকা। 2 নম্বরে আসেননি একজন? 2 নম্বরে 1,000 মাশাআল্লাহ। কি নাম? না না, ওই হাবাটা আগে কইছে, তুই উঠছে, হাবাটার নাম কো আগে? রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভুইয়া, উনি দিছে 1,000। তোমার নাম বলো? ইয়াসিনে কত? তো তুই না 2 আঙ্গুল দেখাইলি কতক্ষণ আগে। তার নাম দেরিতে কনে তো 1,000 কমাই লেছি। 2,000 তুই বল। হ্যাঁ, তো আমিও তো কইতে 2,000, তো এনে মাঝি দিয়ে 1 আঙ্গুল নামাই লেছি। কি নাম? ইয়াসিনে দিয়া লাইছে 2,000। এর আগে একবার 1,000, আরেকবার 1,000। ইয়াসিনের 2,000 হয়ে গেল 4,000। 5 নাম্বার, কে ছড়ে বাবা? 1,000 টাকা। কে? কি নাম? কত? তুমি নমুনা বুঝো না, হবার 2 আঙ্গুল তুইলা 2 দিয়া লাও, তুমি 5 আঙ্গুল ছড়াই দিয়া বইয়া শিক্ষিত হেন কি যাইতেছে? নমুনাতে তো আনতাছে, করতে পারছে না। কি নাম? এমরানে দেব 1,000, হয়ে গেল 5,000। আগে ওই রয়েছে 10,000, হয়ে গেল 15,000। নামাজের আজান দিয়া লাগব, পটপট 5টা লোক সামান্য সময়ের ভিতরে একজনের লোক আরেকজন লাভ দিয়া তাড়াতাড়ি দাঁড়াই নেবেন। 1 নম্বরে কে আছে? 1,000। 5 জন লোক লাগবো। 1,000 কে আছেন? 1,000 টাকা টাকা স্কাই কে আছেন? একজন 1,000 মানাই। আমাদের মাওলানা উবায়দুল্লাহ, আমাদের সাবেক চেয়ারম্যান প্রার্থী, জননেতা, হ্যাঁ আমাদের সবার পরিচিত, চিনেন না সবাই উবায়দুল্লাহ সামনে? উবায়দুল্লাহ সাহেবকে সালাম দেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিনছেন সবাই? এবার আমরা উবায়দুল্লাহ স্যার সব এক নামে চিনে মাশাআল্লাহ। উবায়দুল্লাহ স্যার উনি না গাইছে আমরা কত মাহফিল হয়, হাবলা টেহা দিব, হনাইয়া টেহা দিয়ে বই শিক্ষিত হেন যাও। আশাবাড়ি মাহফিল এবারে দিয়া গেল 1 মার হাবা কন্যা কেন? মার হাবা একজন। 2 নম্বরে কেডা? হ্যাঁ 5,000 ইস্তিফারে। হ্যাঁ আর কেউ আসেনি? হ্যাঁ শুনেন, শুনেন, সবাই কোনো 1,000 5,000 দিয়ে মারতো না। 100 200 10 20 একটা লুকো খালি যাইবেন না। এই ভিতরে ঢুকো, ভলান্টিয়ার ঢুকো। এই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আমার আবদার। এই শুধু বাচ্চা থেকে শুরু করে একজন 1টা টাকা দেওয়ানোর বাড়ি থাকেন না। একটা ফলা ঢুকছে নি ভলান্টিয়ার কই তোমার এখন? আরে 2 একজন ফলাফাইন যাও না ভিতরে। আরে দৌড় দিয়ে যাও না, তোমার কইতাছি ভিতরে যাইতে। কি ফলাফাইন ব্যাহত নাকি? 10 20 টাকা সবাই দেন। এই যে আমার ছেলেরা আসতেছে, দেন। আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা,
আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই মিলে তোমার কুদরতিয়াতে সফর্দ হইলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. والسلام عليكم ورحمة الله وبركاته.